আসুন আজকে একটি ঝড়ের রাতের ঘটনা শেয়ার করি। আজকের দিনটা কেমন যেন ভুতুড়ে আকার ধারণ করেছে। সকাল থেকে শীতল হাওয়া আর মেঘের গর্জনের মধ্য দিয়ে আজকের দিনটা প্রায় ফুরিয়ে এলো। বিকেল হইতেই প্রকৃতি যেন আরও ভয়ানক রূপ ধারণ করলো। আমাদের গ্রামের টেলিভিশনগুলোতে প্রায় সব চ্যানেলেই বারবার বিপদ সংকেত দেখাচ্ছে। এদিকে ঠান্ডা বাতাসের সঙ্গে বাঘের মতো মেঘের গর্জন, টেলিভিশনগুলোতে বারবার বিপদ সংকেত, সব মিলিয়ে প্রকৃতি যেন এক রহস্যময় খেলায় মেতেছে, কেমন যেন ভুতুড়ে ভাব। তারপর সন্ধ্যা হলে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলো। ঘুটঘুটে কালো অন্ধকার রাত যেন দানবে পরিণত হলো। আকাশের বুক ফাটা চিৎকার, তীব্র বেগে হাওয়া, আবার তার সাথে শিলাবৃষ্টি হচ্ছে। আমি বিছানার এক কোণে ভয়ে গুটিসুটি মেরে বসে আছি। শিলাবৃষ্টির কারণে টিনের চাল ফুটো হয়ে পানি পড়ছে, ঘরের মেঝে পুরোটাই ভিজে গেছে। বাবা মার চোখে মুখে অজানা আতঙ্ক। হঠাৎ বাড়ির পাশের একটা বড় গাছ ভেঙে পড়ল আমাদের ঘরের উপরে। আমাদের টিনের চালা অনেকখানি ভেঙে গেল। তারপর লক্ষ্য করলাম তীব্র বাতাসের সঙ্গে কারো কারো বাসা থেকে কান্নার আওয়াজও ভেসে আসছে। ধীরে ধীরে সকাল হলো, বাইরে বের হয়ে দেখলাম কারো ঘরের চালা নেই, আবার কারো বা ঘরটাই ভেঙে গেছে। যাদের বাসা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল, গিয়ে দেখি একজনের মাথা ফেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়ার জন্য তারা ছোটাছুটি করছে। সেই দানবীয় রাত যেন এক নিমেষেই সব দুমড়ে মুচড়ে শেষ করে দিল। আমার আজও সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অতঃপর রাত্রি খুব ভয়ানক ছিল।